হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি ইন্টারনেটের ঠিক কতটুকু অংশ এখন অবধি দেখতে পেরেছেন, আপনি কি জবাব দিবেন? আপনি কি সোশ্যাল মিডিয়া কিংবা ইন্ডলেস খবর, কোনো স্ট্রিমিং সাইট কিংবা কোনো গেমিং ইত্যাদি শুধুমাত্র এগুলোই কি ইন্টারনেটের মধ্যে আছে? না, এর বাইরেও ইন্টারনেটে এক ধরনের জগৎ আছে যেখানে সৃজনশীলতা কিংবা বিশুদ্ধ তথ্য কিংবা অবিশ্বাস্য জাদুতে ভরা। ঠিক আজকের এই ভিডিওতে আমরা কিছু মজাদার ওয়েবসাইট এক্সপ্লোর করব এবং দেখব এদের মধ্যে কি কি আছে এবং আপনি কি কি এক্সপ্লোর করতে পারেন এই ওয়েবসাইটগুলো থেকে। তো আমরা শুরু করব আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওটা সত্যি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো চাইলেই আপনি এসব এক্সপ্লোর করতে পারেন। তো আমরা শুরু করতে পারি আজকের ভিডিও। তো শুরুতেই আমরা যেটা এক্সপ্লোর করব তার নাম হচ্ছে রেডিও গার্ডেন। RADIOGARDEN and click. Then you click the first link and you will go to the page. This is name রেডিও গার্ডেন। বেসিক্যালি এই ওয়েবসাইটে গেলেই আপনি অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন। বলতে গেলে কালচারাল কিংবা অন্য কিছু হইতে পারে। আপনার কোনো ভিসা লাগবে না, আপনি অনায়াসে যে কোনো প্রান্তে যে কোনো স্থানে ওই স্থানের রেডিও গান শুনতে পারেন। সো আমরা শুরু করতে পারি। ওকে, যদি আমি বলি আচ্ছা এখানে হচ্ছে অন করলেই হয়ে যাচ্ছে আমাদের সাউন্ড। আচ্ছা আমি হচ্ছে র্যান্ডমলি একটা জায়গায় গেছি, আমি জানি না কোথায় প্লেস। আচ্ছা এখানে বলে দেওয়া আছে ক্রোয়েশিয়া, HR কেনিন। সো এইখানকার রেডিওতে আমি এখন গান শুনতে পাচ্ছি। তো আমরা এখন র্যান্ডমলি চুজ করব। আপনি যে কোনো প্রান্তে, বলতে বিশ্বের যে কোনো প্রান্তে রেডিও গান শুনতে পারেন। সো আমরা হচ্ছে জুম আউট করবো এবং দেখতেই পাচ্ছি পৃথিবীর মধ্যে এটা। সো এখানে সবগুলো রেডিও। সো আপনি যে কোনো প্রান্তে আপনি যাই গান শুনতে পারেন। সো আমরা একটা র্যান্ডমলি চুজ করব। ধরলাম এইখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, বলতে এটা একটা রেডিও স্টেশন। সো আমরা গান শুনবো এখানে। ভাই এটা সৌদি আরবে গান লাগতেছে, ভালো হচ্ছে। কোথায় ভাই এটা? ও আচ্ছা রাশিয়া। এখানে আমরা দেখতেই পাচ্ছি রাশিয়া। আচ্ছা আপনি চাইলে আপনি শুনতে পারেন আপনার ইচ্ছা মতো গান, আপনার যে এলাকা যে দেশের গান ভালো লাগে সেই দেশে যে আপনি শুনতে পারেন। সো আমি যদি যাই ইউএসএ কোথায়? ওকে, আচ্ছা ইন্ডিয়াতে অনেকগুলো রেডিও এফএম দেখতে পাচ্ছি। সো আমরা ইন্ডিয়াতে যাবো একটু। আচ্ছা ইন্ডিয়া, এটা দেখতে পাচ্ছি ইন্ডিয়া। সো আচ্ছা এখানে যাই। ওকে, এখানে একটা বড় এফএম দেখতে পাচ্ছি, and মনে paid the হচ্ছে এখানে price কোনো to সংবাদ save প্রচার us হচ্ছে। with সো his আমরা own যাবো blood. এবার অন্য কোনো একটা But প্রান্তে। it does not আচ্ছা আমরা end এখানে যেতে there. পারি। আমি জানি না এটা জায়গার নাম কি। ভাই কি হচ্ছে এখানে শুনি? কি হচ্ছে? ওকে একটু সময় নেবে। রেডিও 24 নান্ডিট ইন্ডিয়া। আচ্ছা আমরা আর শুনবো না গান। সো আমরা হচ্ছে আরো কোনো প্রান্তে যেতে পারি। সো দেখতেই পাচ্ছি আপনার ইচ্ছা মতো আপনি যাইতে পারেন। সো এইখানে দেখতে পাচ্ছি কোনো ল্যান্ড হইতে পারে, আইসল্যান্ড, জানি না কোন দেশ এটা। ও ও ইউনাইটেড স্টেটস। ভাই ভাই অনেক সুন্দর গানটা, বাট আমার একটা গানও আমার পরিচিত না। সো আপনি চাইলেই এই ওয়েবসাইটে গিয়ে আপনি অনেক কিছু এক্সপ্লোর করতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনি ইচ্ছা দেশে গান শুনতে পারেন, বলতে এক কথায় বলতে গেলে আপনার কালচার ইনভেনশন করতে পারেন এবং উইদাউট ভিসার মাধ্যমে আপনি এই প্রান্তে গিয়ে গান শুনতে পাচ্ছেন। ওকে, তো এবার আমরা যাব ফ্লাইট রেডার। বলতে আপনি হয়তো কোথাও বসে আছেন, আপনি ট্র্যাক করতে চাচ্ছেন আপনার আঙ্কেল, আপনার প্যারেন্টস হয়তো কোন দেশ থেকে কোনো দেশে আসতেছে এয়ারপ্লেনে, এবং আপনি জানতে চাচ্ছেন যে তারা এখন কোথায় আছে, কত সময় লাগবে বা কোন প্ল্যানে আসতেছে। তাহলে আপনি ইজিলি বের করতে পারেন। সো আমাদের যাইতে হবে ফ্লাইট রেডার এই ওয়েবসাইটে, FLIGHTRADER and click and you need to click the first link. ওকে, আচ্ছা আমরা এখানে গেলেই দেখতে পাবো যে হচ্ছে বিশ্বের যে কোনো প্রান্তে কোন এয়ারপ্লেন, কোন হেলিকপ্টার কোন দেশ থেকে কোন দেশে যাচ্ছে। তো এই ওয়েবসাইটে গিয়ে আপনি ইজিলি ট্র্যাক করতে পারেন যে কোনো এয়ারপ্লেন কিংবা হেলিকপ্টার। তো এখানে বলে রাখি কিছু ক্ষেত্রে নট অ্যাভেলেবল থাকতে পারে, বেসিক্যালি এগুলো প্রাইভেট বিমানের ক্ষেত্রে হয়। তো আপনি এখানে পাশে গেলে দেখতে পাবেন যে এখানে 17,512 জন এই মুহূর্তে এই এয়ারপ্লেনটা ট্র্যাক করতেছে, বাট আমরা ক্লিক করলে দেখতে পাবো সেটা কি। ওকে, এই যে আমি দেখতে পাচ্ছি যেটা মূলত ঘুরতেছে, এটা কোথায় যাচ্ছে আমরা পাশেই দেখতে পাবো, লন্ডন টু সান ফ্রান্সিসকো। ওকে, আমরা হচ্ছে জুম আউট করলে দেখতে পাবো সে কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় যাচ্ছে। সো আমরা জানি না আসলে কেন এত ট্র্যাক করতেছে মানুষজন এটাতে। আমরা ট্র্যাক করে নিলাম। তো এখানে দেখতেই পাচ্ছি আপনি শিডিউল দেখতে পারবেন এবং কখন নামে যাবে, কখন এটা পৌঁছাবে, অনেক কিছু হইতে পারে।
তো শুধুমাত্র এটা অন্যের এয়ারপ্লেন ট্র্যাক করার ক্ষেত্রেও নয়, যদি আপনি বসে থাকেন কোনো একটা এয়ারপ্লেনে, আপনি ট্র্যাক করতে পারেন কত সময় পর আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যস্থলে। তো আমরা আরো দেখতে পারি যে হচ্ছে, একটু জুম আউট করলে দেখতে পাবেন যে পৃথিবীর মধ্যে কত ধরনের এয়ারপ্লেন এবং কতগুলো হেলিকপ্টার। কি ঘিজি বিজি অবস্থা ভাই, দেখছেন একবার? সো আমরা র্যান্ডমলি এটা চুজ করবো, কোনটা চুজ করতে পারি, কোনটা চুজ করতে পারি। ধরলাম হচ্ছে এই এয়ারপ্লেনটা, আমি জানি না সেটা কোথায় যাচ্ছে। সো আমরা ক্লিক করলেই দেখতে পাবো, ও আচ্ছা, তার গন্তব্যস্থল জানি না কোথায়, বাট এখান থেকে সে শুরু হয়েছে, লাগোস টু দোহা। এবং আমরা দেখতেও পাচ্ছি যে বিমান বলতে এইখানে বিমানের নামটা কি, এবং এখানে কত উচ্চতা উপর বরাবর সে চলতেছে, এবং কয়টা সময় সে মূলত হচ্ছে শুরু করছে যাত্রা, এবং কখন সে পৌঁছে যাবে। আমরা অ্যাপ্রক্সিমেটলি সবকিছু দেখতে পাচ্ছি। কি মনে হচ্ছে আপনি স্পাইগিরি করতেছেন? তো যদি আপনার মনে হয় যে শুধুমাত্র কি আকাশসীমায় আমরা ট্র্যাক করতে পারি, না, এটা ভুল ধারণা। আমরা হচ্ছে জলসীমাও ট্র্যাক করতে পারি। তো জলসীমা ট্র্যাক করতে হলে আপনাকে যাইতে হবে মেরিন ট্রাফিক। আপনি এখানে গেলে কোন লঞ্চ কোথা থেকে আসতেছে, কোন শিপ কোথায় যাচ্ছে, কিংবা আপনার অর্ডার আসতে কত সময় লাগতেছে জলপথ দিয়ে। সো আপনাকে টাইপ করতে হবে MARINETRAFIC। ওকে, নাও ক্লিক দিস লিংক। বুম, আমরা চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছি কতগুলো শিপ, ভ্যাসেল, লঞ্চ, এভরিথিং। বাট আমি জানি না কোনটা কি কালার, কোনটা কি জিনিস। বাট আপনি এখানে গেলেই লক্ষ্য করতে পারবেন অনেক ধরনের কালার এবং অনেক কিছু জিনিস। সো আমরা হচ্ছে র্যান্ডমলি এটা চুজ করব। এটা মূলত জলসীমাতে চলতেছে, বলতে জলপথ দিয়ে। সো নদী, সমুদ্র কিংবা খাল, বিল হইতে পারে, এনিথিং। সো আমরা যদি হচ্ছে একটা র্যান্ডমলি চুজ করি, দেখবো যে আসলে কোথা থেকে কোথা যাচ্ছে। এখানে ক্লিক করলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে এই শিপটা দেখতে পাচ্ছি। মূলত এটার নাম হচ্ছে, এখানে দেওয়া আছে MSC লুসিয়া কন্টেইনার শিপ। মূলত কন্টেইন পরিবহন করতেছে এটা। সো যাচ্ছে কোথায়, এখানে আমরা দেখতেই পাচ্ছি। সো ট্রাক এবং কত স্পিডে যাচ্ছে, এভরিথিং ইউ ক্যান ওয়াচ অ্যান্ড সি। ওকে, আমরা হচ্ছে অনায়াসে পৃথিবীর যে কোনো প্রান্তে, ঠিক ফ্লাইট রেডারের মতো আপনি ট্র্যাক করতে পারেন এভরিথিং। আসলে অনেক কিছু এখানে আপনি এক্সপ্লোর করতে পারবেন, কোন শিপ কোন প্রান্ত থেকে কোন দিকে যাচ্ছে, এবং আপনি চিন্তা করতে পারবেন আপনার কোনো পার্সেল আপনার যদি হচ্ছে অর্ডার করা হয় কত সময় লাগবে, এটা তো গেস করতেই পারতেছেন। এবং দেখতেও পাবেন যে এই শিপের কালার কেমন, দেখতে কেমন, অনেক কিছু হইতে পারে। সো আমার কাছে মনে হয় আপনি চাইলেও এই ওয়েবসাইটটা এক্সপ্লোর করতে পারেন। তো আপনার যদি কখনো মনে হয় আপনি ড্রাইভ করবেন, সেই সাথে গানও শুনবেন, তাহলে আপনার জন্য থাকতেছে ড্রাইভ অ্যান্ড লিসেন ওয়েবসাইট। তো এখানে গেলে আপনি অনেক কিছু এক্সপ্লোর করতে পারেন, অনেক দেশের গান শুনতে পারেন, এবং অনেক জায়গায় ঘুরতে পারেন। বলে রাখি, এটাও মূলত ভার্চুয়ালি, আপনার কোনো ভিসা লাগবে না, আপনার কোনো অফলাইন পেজ লাগবে না। সো আপনি অনলাইনে এই কাজটা করতে পারেন। DRIVE অ্যান্ড লিসেন্ট। সো নাও ক্লিক অ্যান্ড এই যে প্রথম দিকে যে লিঙ্কটা পাচ্ছি, সো আমাদের এই ওয়েবসাইটে যাইতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি স্টার্ট হেয়ার, গেস অ্যান্ড প্লে। আমরা বলে রাখি, সো আপনি প্রথম থেকে এখানে শুরু করতে পারেন স্টার্ট হেয়ার দিয়ে। ইয়েস, আমাদের একটু সময় নেবে, তারপর এটা স্টার্ট হয়ে যাবে। ওকে, আমরা প্লে করলেই স্টার্ট হয়ে যাবে। সো আমরা এখানে দেখতেই পাচ্ছি এখন আসেনি, 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 আসেনি। ইয়াস, 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 চলে এসেছে। বাট আমি জানি না প্লেসটা কোথায়। এখানে আপনি গেলে র্যান্ডমলি দেখতে পাবেন বিভিন্ন ধরনের প্লেস, ড্রাইভ করতেছে কেউ একজন, সাথে গান চলতেছে। সো যা আপনি ভার্চুয়ালি উপভোগ করতে পারেন। সো শুধুমাত্র এই ওয়েবসাইটে শুধুমাত্র যে এটাই আছে এমন না, আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন রুটগুলো। ওকে, তো আমরা পাশে এখানে দেখতে পাচ্ছি অনেক দেশ এখানে আছে। সো আমরা র্যান্ডমলি চুজ করবো বেঙ্গালুরু, বলতে ইন্ডিয়াতে। জানি না কোথায় নিয়ে যাবে আমাদের, আমরা একটু ওয়েট করবো এন্ড দেখবো। ওকে, এই যে আমরা দেখতেই পাচ্ছি। আচ্ছা, এখানে এফএম চলতেছে, বলতে এফএম গান চলতেছে, এবং কেউ একজন ড্রাইভ করতেছে। এই জিনিসটা ক্যাপচার করে এইখানে এই ওয়েবসাইটে মূলত আপলোড করছে। আই থিঙ্ক এটা লাইভ হইতে পারে, আমি নট শিওর। আচ্ছা, অনেক সুন্দর লাগতেছে সবকিছুই। ভাই বলতে গেলে ভার্চুয়ালি দেখার মতো একটা, আসলে অনেক সুন্দর একটা ওয়েবসাইট। আপনি হচ্ছে কোনো একটা জায়গার হচ্ছে নর্মালি আপনি ওয়েবসাইটে গেলে বা কিংবা ম্যাপে গেলে দেখতে পান যে জাস্ট স্ট্রিট দেখতে পান, বাট আপনি এই ওয়েবসাইটে গিয়ে ওইখানে রাস্তা সবকিছুই দেখতে পারেন। এটা আসলে অনেক ইন্টারেস্টিং এন্ড এক্সাইটিং একটা ওয়েবসাইট বলতে গেলে। শুধুমাত্র যে এটাই থাকবে এমন না, এর মধ্যে অনেক কিছু আপনি দেখতে পাবেন, গেস অ্যান্ড প্লে। সো আমরা শুরু করি প্লে ইজি দিয়েই। আমি জানি না কি হচ্ছে, লেভেল, স্কোর, লাইভস। ওকে, ইউর নেক্সট ডেস্টিনেশন ইজ। ওকে, চলে আসছে। আমি জানি না। ও, এইখানে হচ্ছে গেস করতে হবে যে জায়গাটা কোথায়, এবং হচ্ছে আপনার দুইটা অপশন আছে এখানে। এইখানে হচ্ছে ইউকের হচ্ছে একটা জায়গা,
এবং এটা হচ্ছে তুর্কির একটা জায়গা। আমি জানি না কোথায় হবে এটা, আমার কাছে মনে হচ্ছে এটা হবে ইউকে কোন একটা প্লেস, আমি জানি না। ইয়েস, আই গেস কারেক্ট সিটি। সো নাও আই অন ক্লিক নেক্সট সিটি। আমি জানি না এরপরটা কি আসবে। সো আপনি এই ওয়েবসাইটে গিয়ে এইখান থেকে আপনি হচ্ছে অনেক কিছুই দেখতে পারেন। আচ্ছা, আমরা চলে আসতেছে। ইয়েস। আচ্ছা, এটা খুবই সহজ আমার কাছে মনে হচ্ছে, কারণ এখানে ইন্ডিয়ার একটা ফ্ল্যাগ দেওয়া আছে, এখানে ইউএস একটা ফ্ল্যাগ দেওয়া আছে। সো ইন্ডিয়াতে কখনো হচ্ছে তুষারপাত এমন ভাবে দেখি নাই আমি। সো আমার কাছে মনে হচ্ছে এটা ইউএস এর কোনো একটা প্লেস হবে। ইয়াস, আই গেস কারেক্ট সিটি। সো আপনি এখানে গেলেই হচ্ছে এভাবে খেলতে পারেন এবং হচ্ছে এক্সপ্লোর করতে পারেন, ড্রাইভ অ্যান্ড লিসেন মিউজিক। আচ্ছা, আপনি হচ্ছে শুধুমাত্র যে এই দুটাই পাবেন এরকমটা না, এর মধ্যে আরো অনেক কিছু দেখতে পাবেন, লিসেন এন্ড রিল্যাক্স। আচ্ছা, যদি আমি ট্রেন জার্নি দেখি, সো আপনি হচ্ছে এই ট্রেন অপশনে ক্লিক করবেন এবং কিছু একটা সময় নেবে, তারপর আপনার ট্রেন জার্নি উপভোগ করাবে। আচ্ছা, আমার হচ্ছে প্লে টু স্টার্ট। সো আমি র্যান্ডমলি চুজ করতে পারি এখানে কোনো একটা জায়গার ট্রেন জার্নি, একটু সময় নেবে। এই যে আমরা দেখতেই পাচ্ছি এটার মধ্যে ট্রেন থেকে হচ্ছে ফুটেজটা নেওয়া হয়েছে। সো আপনি সাইডে গেলে দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন। সো আমি যদি ইন্ডিয়ার কোনো একটা জায়গায় যাই, ইয়েস মুম্বাই, সো এটা একটু সময় নেবে এবং আমি আসলে এখান থেকে এক্সপ্লোর করতে পারবো যে ইন্ডিয়ার ট্রেন থেকে মূলত কোনো একটা ফুটেজ এই যে দেখতে পাচ্ছি। Yes, yes. সো এই খুব হচ্ছে আমার ল্যাগ করতেছে। ওকে, ওকে, আমরা দেখতেই পাচ্ছি যে হচ্ছে এখানে ইন্ডিয়ার ট্রেন থেকে মূলত হচ্ছে এখানকার আমরা ভিউটা দেখতে পাচ্ছি। পাশে কুয়াশা বলতে একটা সকালবেলার কোনো একটা দৃশ্য হইতে পারে, আসলে সত্যি অসাধারণ অনেক। এই যে পাশে লোক দেখতে পাচ্ছি, বলতে আপনি ধরেন হচ্ছে ট্রেনে আসছেন, এখন একটা উপভোগ করতেছেন ভার্চুয়ালি, আসলে অনেক ইন্টারেস্টিং। এখন যদি আপনার মনে হয় যে আপনি ওয়েদার ফোরকাস্টিং করবেন, বলতে আবহাওয়ার পূর্বাভাস নেবেন, হয়তো আপনি গুগল ম্যাপে বা অনেক কিছু সাইটে গিয়ে চেক করতে পারেন। কিন্তু আপনি আরো গভীরভাবে যদি এক্সপ্লোর করতে চান যে কখন বৃষ্টি হবে, কিংবা টেম্পারেচার কখন বাড়তেছে, কিংবা শিশির বিন্দু কখন আসতেছে, কিংবা পৃথিবীর চাপ বা বায়ুমণ্ডল বাতাসের চাপ কি হারে বাড়তেছে বা কোন প্লেসে কি অবস্থানে রয়েছে, সো এসব জানতে হলে আপনাকে যাইতে হবে জুম আর্থ ওয়েবসাইটে, ZOOMEARTH। নাও ক্লিক দিস ফার্স্ট লিঙ্ক। ওকে, আমরা চলে এসেছি জুম আর্থ। তো আমরা প্রথম দিকে দেখতে পাচ্ছি এই পাশে বাম পাশে স্যাটেলাইট, মূলত স্যাটেলাইট দিয়ে এই জিনিসটা হচ্ছে ফুটেজ নেওয়া হয়েছে। সো আমি দেখতে পাচ্ছি যে একটা অপশন এখানে, জানি না এটা কি, টাইফুন। আচ্ছা, এটা কোথায়? বুয়ালই। ভাই, আমি হচ্ছে ম্যাপ সম্বন্ধে ঠিক তেমন ধারণা নেই আমার। সো আপনারা যারা একটু ম্যাপ সম্বন্ধনীয় বেশি জানেন, সো আপনারা অনায়াসে বুঝতে পারবেন যেটা কোন প্লেস। আচ্ছা, একটু জুম আউট করলে হয়তো বোঝা সহজ হবে। আচ্ছা, ইন্ডিয়া, মায়ানমার এবং পাশে কোনো একটা দেশ হবে, দেশ এখানে হচ্ছে ভিয়েতনাম। আচ্ছা, এটা মূলত একটা ঝড় বা টর্নেডো টাইপের কিছু একটা সমুদ্র পাশ দিয়ে এক্সপ্লোর হচ্ছে কিংবা তৈরি হচ্ছে। সো আপনি এখানে স্যাটেলাইট অপশনে গিয়ে অনেক কিছু দেখতে পাবেন এবং পাশে প্রিসিপিশন একটা অপশন আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিসিপিশন বলতে এইখানে আপনি আকাশ থেকে বিভিন্ন ধরনের জলকণা বা রাশি কই থেকে উৎপত্তি হচ্ছে বা আসতেছে আপনি লক্ষ্য করতে পারেন। এই যে জলকণা আমরা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে পানি দেখতে পাচ্ছি। সো আপনি প্রিসিপিশনে গেলে এটা দেখতে পাবেন। এরপর আসতেছে ওয়াইন বলতে বাতাস, এবং এখানে ওয়াইনের স্পিড দেখতে পাচ্ছি বলতে বাতাসের গতি কোন স্থানে কত ধরনের। সো আপনি দেখতে পাবেন এখানে ক্লিক করলে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে বাতাসের গতি এখানে একটু বাড়তেছে এবং এখানে দেওয়া আছে 28 কিলোমিটার/আওয়ার বলতে ঘন্টায় 28 কিলোমিটার বেগে চলতেছে। তো আপনি হচ্ছে আরো জুম আউট করলে আপনি হচ্ছে পুরো একটা সিনারিও দেখতে পাবেন এবং কোথায় বায়ুটা কেমন ভাবে ঘুরতেছে। সো পুরো ওয়ার্ল্ডের একটা ম্যাপ আপনি অনায়াসে পাবেন। এরপর আসতেছে ওয়াইন গাস্ট বলতে হচ্ছে এটাও এক ধরনের বায়ুর গতির কথা বোঝাচ্ছে। বলতে গেলে কোথায় হঠাৎ বাতাস বেশি বৃদ্ধি পাচ্ছে, ঠিক এই জিনিসটা বোঝাচ্ছে হোয়াইট সরি ওয়াইন গাস্ট। এরপর আসতেছে টেম্পারেচার। আমরা দেখতেই পাচ্ছি টেম্পারেচার এখানে। সো একটু হচ্ছে সময় নেবে। আচ্ছা, এই যে বেশি লাল তার মানে এখানে টেম্পারেচার অনেক বেশি, এবং যেখানে কম সেখানে টেম্পারেচার অনেক কম। যেখানে দেখতে পাচ্ছি নীল বলতে মাইনাস বলতে হিমাঙ্কের নিচে তাপমাত্রা, এবং যেখানে দেখতে পাচ্ছি খুবই লাল 36 ডিগ্রি সেলসিয়াস। তো এইখানে দুটো অপশন আছে, একটা অ্যাকচুয়াল আর একটা ফিলস লাইক। অ্যাকচুয়াল বলতে আসলে থার্মোমিটারে ওই স্থানে গেলে যে তাপমাত্রার মাপা হয় মূলত, এবং ফিলস লাইক বোঝাচ্ছে যে আসলে আপনার বায়ুমণ্ডলের তাপমাত্রা মূলত বাতাসের বা কিছু স্থানে কিছু পরিবর্তনের কারণে আসলে টেম্পারেচারটা আসলে যত মনে হয় বলতে যত থাকে থার্মোমিটারে, এর থেকে অনেক সময় বেশি অনুভূত হয় শরীরে কিংবা কম অনুভূত হয়।
এটাই মূলত ফিলস লাইক বোঝাচ্ছে। এরপর দেখতে পাচ্ছি হিউমিডিটি অ্যান্ড প্রেশার, বলতে গেলে প্রেশার মতো বোঝাচ্ছে যে বায়ুমণ্ডলের বিভিন্ন চাপ, কোন স্থানে কি ধরনের চাপ তৈরি হয়ে আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে কালার দ্বারা আসলে এখানে এই যে স্কেল দেখতে পাচ্ছি একটা রেঞ্জ, বেশি ডাল মানে আসলে এখানে প্রেশারটা অনেক বেশি। তো আপনি আগে থেকে জেনে নিতে পারবেন যে ওই দিনে বা ওইখানে কি ধরনের টেম্পারেচার বা হিউমিডিটি হইতে পারে। আসলে অনেক আমার কাছে মনে হয় এটা ইফেক্টিভ একটা ওয়েবসাইট। ওকে, এরপর যদি মনে হয় আপনি কোনো একটা ওয়েবসাইটে গিয়ে অনেক কিছু শিখবেন, হইতে পারে লার্নিং, রাইটিং, স্পিকিং বা কোনো কিছু আর্ট তৈরি করার ক্ষেত্রে, তো আমার কাছে সব থেকে একটা ইন্টারেস্টিং ওয়েবসাইট মনে হয়েছে নীল.ফান। আপনি এখানে গেলে অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন। নীল.ফান। সো এখানে গেলে আপনি একটা অপশন পাবেন। সো এই পয়েন্টটি আপনাকে মূলত ক্লিক করতে হবে এবং আপনি এখানে স্ক্রল করলেই দেখতে পাবেন বিভিন্ন ধরনের গেম, কুইজ এবং অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি। আমি বলে রাখি এইখান থেকে মূলত আমি অনেক ধরনের ভিডিও তৈরি করে ফেলছি, আপনি চাইলেই এই ভিডিওগুলো দেখতে পারেন। সো এখন আমার দেখতে হবে যে আমি র্যান্ডমলি একটা চুজ করব, বলতে এখানে আমি যদি প্রথম থেকে দেখি স্পেস এলিভেটর, আই এম নট এ রবট, এগুলো মূলত গেম এবং কুইজ, দ্য পাসওয়ার্ড গেম, মোস্ট ইন্টারেস্টিং গেম। বাট আমি আসলে র্যান্ডমলি একটা চুজ করব। সো এইখানে গেলে আপনি ইচ্ছা মতো আপনার একটা পারফেক্ট সার্কেল তৈরি করতে পারেন। আচ্ছা, আমার একটা ভিডিও আছে, আপনি চাইলে দেখতে পারেন যে হচ্ছে আমার কত ছিল, বলতে আমার সার্কেল পারফেক্ট 86.7%। সো আমি ট্রাই করবো 90%-এর প্লাস। 90% প্লাস করতে হবে, আমি জানি না পারবো কিনা, বাট হচ্ছে আমি ট্রাই করতে পারি। ও 90.1%। তো আপনি চাইলে অনেক কিছু এখান থেকে এক্সপ্লোর করতে পারেন। সো এটা হচ্ছে আপনার জন্য, আপনি হচ্ছে নীল.ফানে গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে অনেক কিছু খেলতে পারেন, কুইজ দিতে পারেন কিংবা নতুন কিছু আবিষ্কার করতে পারেন। এবার চলে আসি প্যাটা ট্যাপে। যদি মনে হয় আপনার অনেক স্ট্রেস কিংবা আপনি ডিপ্রেসড আছেন, তাহলে আপনি চলে আসতে পারেন প্যাটা ট্যাপে। এখানে গেলে আপনি আপনার স্ট্রেস রিলিভ করতে পারেন কিংবা আপনার ক্রিয়েটিভিটি বুস্ট করতে পারেন। PATATAP, আই থিঙ্ক দিস ওয়ান ইজ কারেক্ট। সো আমি প্রথমের দিকে দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটটা চলে আসছে। সো আমরা এখানে ক্লিক করব অ্যান্ড বুম। সো আমাদের একটু সময় নেবে। ওকে, আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি প্রেস এনি কি A to Z। সো আমরা এইভাবে খেলতে পারি। আচ্ছা, টার্ন অন স্পিকার। ও আচ্ছা, এখানে হচ্ছে আমার কিবোর্ডে আপনি যে কোনো জিনিস দিয়ে হচ্ছে টাইপ করবেন, বলবেন কিবোর্ডের যে কোনো অ্যালফাবেট। সো আপনার এখানে একটা মিউজিক এবং নয়েজ তৈরি হবে, যেটা আসলে অনেক ইন্টারেস্টিং। আই থিঙ্ক আমি আসলে এখন খেলবো। ওকে, আমরা আসলে শুরু করতে পারি। সো আমি আবারও বলতেছি, আমি কিবোর্ডের একাধিক কিংবা আরো বেশি সংখ্যক যখন অ্যালফাবেট ক্লিক করব, মূলত এখানে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমার মিউজিক তৈরি হবে। সো আমি ট্রাই করতে পারি। ইয়েস। সো এক এক ধরনের অ্যালফাবেট এক এক ধরনের সাউন্ড তৈরি করতেছে। সো আপনি একটা ভিজুয়ালাইজেশন দেখতে পাবেন। বলতে হচ্ছে কি, আপনার কাছে বিরক্তিকর মনে হচ্ছে, আপনি চাইলে এটা করতে পারেন এবং হচ্ছে রিলিভ করতে পারেন আপনার স্ট্রেস। ও সো এটা ছিল আমার প্যাটা ট্যাপ। সো আপনি এখানে গেলে আপনার হচ্ছে মিউজিক ক্রিয়েটিভিটি বাড়াতে পারেন এবং আপনার স্ট্রেস রিলিভ করতে পারেন। ওকে, এরপর আমরা চলে যাব লিটিল আলকেমি 2। হয়তো ছোটকালে আপনি হয়তো অনেক কিছু আবিষ্কার করেছেন, বলতে ইমাজিনেশনের মাধ্যমে, কিংবা আপনি কেমিস্ট যদি হয়ে থাকেন, বলতে রসায়ন খুব ভালোবাসেন, তাহলে আপনার জন্য এই ওয়েবসাইটটা অনেক সুন্দর হবে। তো বলে রাখি, আপনি নীল.ফানে গিয়েও এই ধরনের এক্সপ্লোর করতে পারেন। সো আমরা এখন যাব লিটিল আলকেমি 2। LITTLE আলকেমি 2। আই থিঙ্ক দিস ওয়ান ইজ গুড। অ্যান্ড ফার্স্ট লিঙ্ক যেটা আসবে সেটাখানে ক্লিক করতে হবে। আচ্ছা, আমরা প্লে করলেই শুরু হয়ে যাবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, আমাদের বলে দিচ্ছে যে এখানে এয়ার আমাদের নিতে হবে এবং এর সাথে আমি যদি অন্য একটা জিনিস অ্যাড করি তাহলে কি হবে এখানে দেখতে পাবো। আচ্ছা, এয়ারের সাথে ফায়ার যুক্ত করলে কি হচ্ছে, স্মোক, বলতে ধোঁয়া তৈরি হচ্ছে। সো এটা আসলে অন কাইন্ড অফ, আপনি সাইন্টিফিক্যালি হচ্ছে চিন্তা ভাবনা করলেও এমনটাই হবে। সো বলতে গেলে আপনি আসলে অনেক সায়েন্টিস্ট হয়ে যাবেন এখানকার এই জিনিসগুলো যদি এক্সপ্লোর করতে পারেন। ওকে, আমরা হচ্ছে এবার আসছে এখানে আমাদের স্মোক। আমি জানি না আমি কি তৈরি করবো। আচ্ছা, স্মোকের মধ্যে যদি আমি হচ্ছে কি দেই, ফায়ার দেই, আমি জানি না কি হবে। ও আসলে কিছু হচ্ছে না, যদি ওয়াটার দেই ফায়ারের মধ্যে। আচ্ছা, এখানে ফায়ার নিব, সরি, ওয়াটার অ্যান্ড ফায়ার। ও আচ্ছা, স্টিম হয়ে গেছে। আচ্ছা, এই বাষ্পের মধ্যে যদি আমি আবার স্টিম দেই, আমি জানি না কি হবে। ও আচ্ছা, কিছুই হচ্ছে না। আচ্ছা, এর মধ্যে যদি ওয়াটার দেই, কিছু হবে। ও আচ্ছা, ফুডিয়াল, ভাই এটা কি জিনিস আমি জানি না আসলে। আর ন্যাচারাল খিডনি ফুল। ওকে ভাই, আমি অনেক কিছু তৈরি করতে পারতেছি, বাট আসলে বাস্তবিকভাবে আমি এগুলো আসলে দেখিনি অনেকগুলাই। আচ্ছা, আমি আর্টের মধ্যে যদি হচ্ছে
আর্থের মধ্যে যদি ফায়ার দেই কিছু হবে? কিছু হবে? ও, লাভা হয়ে গেছে। দ্যাট ওয়াজ গুড অ্যান্ড ইন্টারেস্টিং। সো আপনি চাইলেই এখানে অনেক কিছু আসলে এক্সপ্লোর করতে পারেন। আচ্ছা, আমরা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি লাভার মধ্যে আবার লাভা দেই এবং স্মোক দেই এবং স্টিম দেই, সব কিছু যদি দেই এখানে কি হবে আমি জানি না। এয়ার দেই এবং হচ্ছে ফায়ার দেই। ভাই কি হয়েছে? মিস্ট, ফক্স, টিনি সিবলিংস, প্রন টু হাইডিং মনস্টার। মিস্ট আবার কি জিনিস ভাই আমি জানি না। আচ্ছা, এর মধ্যে ফায়ার দেই এবং সব কিছু অ্যাড করবো। কি ভাই কিছু হচ্ছে না কেন? কিছু হচ্ছে না কেন? ভাই সব দিয়ে দিই। স্টোন হয়ে গেছে, পাথর তৈরি করে ফেলছি, আর কি লাগে ভাই? ওকে, সো আপনি এইখানে লিটিল আলকেমি 2 তে গেলেই আপনি অনেক কিছু আবিষ্কার করতে পারবেন। বাট এবার যদি বলা হয় নতুন কিছু আর্ট করা কিংবা মেক করা, তাহলে আপনি কি করবেন? ঠিক এই জিনিসটা করার জন্য আমাদের যে ওয়েবসাইটে যাইতে হবে তার নাম হচ্ছে কুইক ড্র। সো আপনাকে গুগলে যেতে হবে এবং টাইপ করতে হবে কুইক ড্র, QUICKDRAW এন্ড ক্লিক। তারপরে যে প্রথম লিঙ্কটা আসবে বলতে ওয়েবসাইটটা, এখানে আপনি ক্লিক করতে হবে এন্ড বুম। সো আমরা দেখতে পাচ্ছি কুইক ড্র। সো এখানে হচ্ছে লেটস স্টার্ট ড্র। আমাকে হচ্ছে ড্র করতে হবে আপনার ইমাজিনেশনের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছি ড্রয়িং 1 থেকে 6 বলতে 6 বার আমি ট্রাই করতে পারবো। আচ্ছা, ড্র ডাক ইন আন্ডার 20 সেকেন্ড বলতে হাঁসের ছবি অঙ্কন করতে হবে ভাই 19 সেকেন্ডের মধ্যে। ভাই হাঁস দেখতে কেমন ব্রো? আচ্ছা, এখানে একটা ঠোঁট থাকবে, তারপর একটা মাথা থাকবে। আচ্ছা, আই থিঙ্ক এটা হচ্ছে। আচ্ছা, এখানে এখানে বলে দিচ্ছে যে হচ্ছে এটা কি হচ্ছে। আমি জানি নাকি হাঁস হচ্ছে। ও শিট ভাই, আমি আসলে সঠিকভাবে অঙ্কন করতে পারিনি। এখানে হচ্ছে এই ওয়েবসাইটের হচ্ছে অটোমেটিকলি আপনাকে জানান দিয়ে দিবে যে আসলে এটা কি হচ্ছে। ওকে, আমাকে এখন হচ্ছে কফি কাপ তৈরি করতে হবে ইন আন্ডার 20 সেকেন্ড। ভাই কফি কাপ কেমন দেখতে? I see hockey puck, or hula hoop, আই থিঙ্ক or cup, ইয়েস, or paint can. আই থিঙ্ক I ইয়েস। see soda can. ভাই Oh, I know. ইয়েস। It's coffee cup. আচ্ছা, এটা হচ্ছে আমি করতে পারছি সঠিকভাবে। আচ্ছা, এরপর আসতেছে ড্র বিচ ইন আন্ডার 20 সেকেন্ড। ভাই সমুদ্র সৈকত, বিচ দেখতে কেমন? এখানে পানি থাকবে। I আমি see ocean, তারপর হচ্ছে এখানে একটা প্লেস থাকবে বসার হয়তো বা or springboard, or river. এখানে বালু I থাকবে, see সরি sandwich. পানি থাকবে। I have no clue what you're drawing. I see cruise ship, ভাই এখানে বলে দিচ্ছে সে হচ্ছে কিছুই বুঝতে পারতেছে না। বাট আমার সময় চলে গেছে, আমি আসলে কিছুই অঙ্কন করতে পারিনি। ভাই আমি আসলে অঙ্কনে একদমই কাঁচা। আমি কি পরে ওগুলো শুরু করব নাকি এখান থেকে বের হয়ে আসবো? আসলে ট্রাই করতে পারি, তাই না? আচ্ছা, আমাকে হচ্ছে এবার কার অঙ্কন করতে হবে ইন আন্ডার 20 সেকেন্ড। ভাই কার দেখতে কেমন? আচ্ছা, আমার একটা বুদ্ধি আছে, আমি আসলে এইভাবে কার অঙ্কন করতে I পারি। see ocean, ইয়েস, or ইয়েস, stairs, ইয়েস, or animal ইয়েস, migration. ইয়েস, ইয়েস, I see belt, ইয়েস। or river, ভাই আমি জানি না এটা or হচ্ছে কিনা। watch. ব্রো I see ব্রো ব্রো skyline. ব্রো, সময় নেই। Sorry, ও I শিট। can't guess it. ভাই আমি এখন অব্দি একটা রাইড করতে পারছি। আচ্ছা, এরপর আসতেছে ট্রম্বোন। ট্রম্বোন ভাই এটা কি জিনিস আমি জানি না। ট্রম্বোন আমি কি সার্চ করে দেখবো? আমি জানি না I see ট্রম্বোন apple, কেমন জিনিস। or circle, আমি জানি না or কি জিনিস। peanut, আমি কি এটা or planet. Sorry, I couldn't guess it. সরি আই কুডন্ট গেস ইট। সো আমার হচ্ছে লাস্ট একটা অঙ্কন করতে হবে স্মাইলি। মনে হচ্ছে কোনো স্মাইলি ফেস। আমার কাছে মনে হচ্ছে এটা আসলে আমি ট্রাই করতে পারি বলতে হইতে পারে। আচ্ছা, I আমি see একটা ফেস moon, অঙ্কন করবো। or circle, ইয়েস, or blue ইয়েস, dot, or ইয়েস। cookie. I see face, or donut, বাট or হচ্ছে না কেন? potato, ভাই or compass, স্মাইলিং ফেস তো এমনই হবে। or planet. হোয়াট হোয়াট? Oh, I know. It's smiley. আই নো ইটস স্মাইলি। আচ্ছা, আমার হচ্ছে দুইটা হইছে। আওয়ার নিউরাল নেট ফিগার আউট টু অফ ইউর ডুডলস বাট ইট শো সামথিং ইলস ইন আদার হো। ওকে, বাট এগুলো আমার ছিল বলতে ডাক। আমি আসলে হাস তো অঙ্কন হয়েছে ভাই, বাট ক্রস হয়ে গেছে। কপি কাপ ঠিক ছিল, বিস এটা ভুল, এবং কার আমি শেষ অব্দি করতে পারি নাই, আসলে একটু অলংকার ইউজ করতে হইতো। পরেরটা স্মাইলি, এটা মূলত হয়েছে ট্রম্বোন। আচ্ছা, আমি এটা করতে পারিনি। সো আপনি এখান থেকে শেয়ার ইউর ড্রয়িংস, আপনি হচ্ছে অনেক জায়গায় শেয়ার করতে পারেন। ওকে, এরপর যাব আমরা দিস ইজ সেম বলতে এটা একটা ওয়েবসাইট। এখানে গেলে আপনি বিভিন্ন ধরনের বালু নিয়ে বিভিন্ন ধরনের ছবি অঙ্কন করতে পারেন বলতে বিভিন্ন কালারের বায়ু। সো আপনাকে দিতে হবে দিস ইজ সেন্ট
এই ওয়েবসাইটে এবং ক্লিক করতে হবে। আপনি এখানে ইচ্ছা মতো অঙ্কন করতে পারেন শুধুমাত্র বালু দিয়ে। আচ্ছা, আমাদের শুরু হয়ে গেছে। সো আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছি বালু। সো আমি একটা ঢেউ অঙ্কন করব। আমি জানি না কি হচ্ছে আমার এটা। সো আমি একটু তরঙ্গ আকারে করব। ইয়েস, 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 ইয়েস। এখানে বিভিন্ন কালারের বালু আমি নিতে পারি। এখানে দেখতে পাচ্ছি আমি যদি নীল নিই, সো আমি নিব এইভাবে। ইয়েস, ইয়েস, সরি, ইয়েস। আমি জানি না কি হচ্ছে। সো আমি এইভাবে অঙ্কন করতে পারি। আচ্ছা, তরঙ্গ আকারে একটু আমরা ওয়েব তৈরি করি, তাহলে মনে হয় কাজে দেবে। আচ্ছা, এরপর আমি নিব লাল। সরি, লাল না, পিঙ্ক। এটা কি কালার আপনি জানেন। সো এখানে আপনি গেলে বিভিন্ন ধরনের অঙ্কন করতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনি সময় নষ্ট না করে এখানে গিয়ে বিভিন্ন ধরনের অলংকার বলতে এই বালু দিয়ে আপনি তৈরি করতে পারেন। সো আমি যদি এখানে অপশনে যাই, সো আমি দেখতেই পাবো যে অনেকে কি কি তৈরি করছে। আচ্ছা, সি অল রিসেন্ট। সো দেখতেই পাচ্ছি অনেকে অনেক ধরনের জিনিস তৈরি করছে এখানে, অনেক সময় নিয়ে। আই থিঙ্ক আসলে অনেক সুন্দর লাগতেছে দেখতে। 1 মিনিট আগে, আচ্ছা 1 মিনিট অ্যাগো, ব্যাং, আচ্ছা অনেক সুন্দর জিনিস তৈরি করছে। সো আপনি ইচ্ছা করলেই এখানে এই জিনিসগুলো তৈরি করতে পারেন। ভাই, এটা কি রিয়াল ছিল? 21 ঘন্টা আগে। এটা অনেক সুন্দর লাগতেছে। এটা কিভাবে তৈরি করছে? আহ বাট আমি আসলে কিছু তৈরি করতে পারি নাই। আমি আসলে যা করছি, তো এই ওয়েবসাইটে গিয়ে আপনি এই জিনিসটা খুব দ্রুত অঙ্কন করতে পারেন বলতে বালু দিয়ে বিভিন্ন ধরনের জিনিস। ও গাইস, তো আমরা এই ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা শেষের দিকে একটা ওয়েবসাইট এক্সপ্লোর করব, যার নাম হচ্ছে এ সফট মোর মোর, আই থিঙ্ক দিস ওয়ান। সো আপনার প্রথম দিকে যে ওয়েবসাইট আসবে সেখানে ক্লিক করতে হবে এবং আমরা চলে এসেছি এ সফট মুরমুরে। সো আমরা দেখতেই পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের অপশন আছে: রেইন, থান্ডার, ওয়েভস, ওয়াইন্ড, ফায়ার, বার্ডস, ক্রিকেটস অ্যান্ড কফি শপ, সিঙ্গিং বল, হোয়াইট নয়েস। তো এখানে গেলে আপনি নতুন কিছু তৈরি করতে পারেন এইভাবে। ধরুন আমি রেইনের পরিমাণটা বাড়িয়ে দিব। সো আপনাকে এখানে ক্লিক করতে হবে। এটা পজ অপশনে ছিল। ইয়াস, অনেক বৃষ্টি সাউন্ড শুনতে পাচ্ছি। এরপর যদি আমি ঠান্ডাটা বাড়াই দিই, বলতে ঝড়ও একটা শব্দ হবে। ইয়াস, আপনি শুনতে পাচ্ছেন আশা করি। সো এখানে আমি যদি ওয়েভ বাড়াই দিই, বলতে বাতাসের গতি বাড়বে। এখানে একটু সাউন্ডটা বাড়তেছে এখন। ইয়াস, ইয়াস, ইয়াস। সো আপনি রিল্যাক্সিং এর জন্য এই কাজটা করতে পারেন। ধরলাম আমি বার্ডের পাখির কিচিরমিচির একটু শুনবো। ইয়াস, শুনতে পাচ্ছি। সো আপনি ফায়ারের পরিমাণ বলতে পাশে হয়তো আগুন জ্বলতেছে এমন কিছু একটা শুনতে পাবেন। আচ্ছা, আমি যদি ওয়েবটা কমাই দিই। ইয়াস, ঠান্ডার পরিমাণ বাইরে গেছে। আচ্ছা, রেনের পরিমাণ যদি কমাই দিই, একটা সকালবেলার গুড মর্নিং সাউন্ড আমি শুনতে পাচ্ছি, যে খুব পাখির সুন্দর একটা আওয়াজ তুলতেছে এবং আশেপাশে খুব সুন্দর একটা বাতাস বইতেছে। আচ্ছা, কফি শপের পরিমাণ যদি বাইরে দিই, বলতে কফি শপে যা যা ঘটে। ইয়াস, আমি যদি ঠান্ডার পরিমাণ কমাই দিই, বলতে সাউন্ডটা কফি শপে মূলত যেই সাউন্ডগুলো হয় সেই সাউন্ডটা মূলত এখন শুনতে পাচ্ছি। ইয়াস, আসলে অনেক মজাদার। সো এটা ছিল আমার লাস্ট পয়েন্ট, বলতে এই ওয়েবসাইট এ সফট মোর মোর।